আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বিকালে একটু মানুষজন আসছে জন্য নাস্তা ফ্রোজেন আইটেমগুলো ভাজি করতেছিলাম। আর কি করতেছি, কি করলাম না করলাম সেই সব কিছু আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এই যে এগুলো ফ্রোজেন, এগুলা রোলগুলো এগুলো আমি আগেই ভেজে নিতেছিলাম, কারণ যেহেতু মানুষজন আসা শুরু করছিল, আস্তে আস্তে করে এক এক করে সব ভাজতেছিলাম। এখানে রোলগুলো ছিল, আর ফ্রোজেন রোলগুলো আসলে এগুলো থাকলে আমাদের জন্য সুবিধা, গৃহিণীদের জন্য হাতের নাগালেই থাকে আর সহজেই সব ভেজে ফেলা যায়। আর বাচ্চাদের জন্য এগুলো খুব সুন্দর একটা নাস্তার আইটেম। আমি দুই চুলাতেই পাতিল বসাইছি, পাতিল বসে একটার পর একটা ভাজতেছিলাম, কারণ মানুষজন যেহেতু চলে আসতেছিল, আবার পরে দেরি হয়ে গেলে সমস্যা। আর এগুলো এমন একটা সমস্যা, বেশি দেরি করে অল্প সময়ের মধ্যে যদি ভাজি তাহলে দেখা যাচ্ছে যে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। সেজন্যই আমি একটু আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতেছিলাম, যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে। এই যে নাগের সব কিছু তিন প্লেট করে ভাজতেছিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, পরে এখন চার পাল্লা চা দিতে হবে। আমি চাটা আগের থেকেই পানিটা বসিয়ে রেখেছিলাম চুলার উপরে। তারপরে চাটা বানাইছি, বানানোর পরে এক এক করে কাপের মধ্যে সবগুলো ঢেলে নিতেছি। আপনারা যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ওগুলো ভাজার পরে চিন্তা করলাম চিকেন বল তো ভাজা হয় নাই, তারপরে তাড়াতাড়ি করে আবার চিকেন বলগুলো ভেজে নিতেছিলাম। আসলে নাস্তার মধ্যে দুই এক রকমের আইটেম যদি থাকে তাহলে ভালোই লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।